সন্দীপ ঘোষের বিরুদ্ধে আরও গোপন তথ্য সামনে চলে এলো, যেটা শুনলে তোমরা আবার চমকে যাবে। সেই রূপান্তরকারীদের ব্যাপারে আবার বলবো, সেই রূপান্তরকারীদের সঙ্গে আরও কি করেছিল সেই সন্দীপ ঘোষ রূপান্তরকারীদের সঙ্গে আরও কি ভয়ানক কাজ করেছিল সেটাও বলবো এই পুরোটা ভিডিওর মাধ্যমে। আর সন্দীপ ঘোষের লাইসেন্স কেন বাতিল করে দেওয়া হলো, ডক্টরি লাইসেন্স, সেটাও বলবো এই পুরোটা ভিডিওর মাধ্যমে। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল থাম্বনেল রেখে অলরেডি সবটাই বুঝে গেছো যে আজকের যে ভয়ঙ্কর তথ্য এটাই, যে রূপান্তরকারীদের সঙ্গে সন্দীপ ঘোষ কী ধরনের বাজে ব্যবহার বা মন্তব্য করতো সেটাই বলবো। তাহলে চলো বিষয়টায় আলোচনা করা হোক। হ্যাঁ, আমি গতকাল যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটাতে কিন্তু আমি অলরেডি বলেছিলাম যে রূপান্তরকারীদের সঙ্গে বা ফেসবুকের মেয়েদের সঙ্গে কিভাবে চ্যাট করে তাদের ফাঁসানো হতো। এখানে কিন্তু রূপান্তরকারীদের মেয়েদের সঙ্গে কিন্তু সেরকমই করেছিল সেই তিনটে রূপান্তরকারীর মেয়েদের সঙ্গে এরকম ধরনের খারাপ কাজ করেছিল সন্দীপ ঘোষ তাদের সঙ্গে এতটাই বাজে কাজ করেছিল, সে পুরোটা ভিডিওর মাধ্যমে ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করে রেখে দিত তাদের সঙ্গে। আর ও ফেসবুক থেকে বেছে এদেরই চুজ করে দিত, রূপান্তরকারীদের চুজ করে নিত। কারণ ও জানে যে এদের চুজ করলে আমি সমস্ত ব্যাপারটা পুরো ক্লিয়ার করতে পারবো। যখন সে বহরমপুরে মেডিকেল কলেজে ছিল সেই সন্দীপ ঘোষ, তখনের ঘটনা, তখনই বসে কিন্তু তখনকার দিনের ঘটনা, সেই দিনের সেই ঘটনাগুলো যে রূপান্তরকারীদের সঙ্গে কী ধরনের করেছিল সেই তিনটে রূপান্তরকারীদের সঙ্গে। সেই রূপান্তরকারীরা তিনাদের মধ্যে একটা ব্যক্তি বলেছে যে তিলোত্তমার শরীরে যে ক্ষত বিক্ষত পাওয়া গেছে, আমরা বিশ্বাস করি যে ওইটা সন্দীপ ঘোষেরই কাজ হবে। কারণ আমাদের সংঘ কিন্তু এই ধরনের ব্যবহার আলোচনা করেছিল। কারণ উনি শুধু শারীরিক যন্ত্রণা করেনি, উনি রীতিমতন নখের হাঁচড়ানো, কামড়ের, রক্তাক্ত এই ধরনের ব্যবহার করত, যেটা আমরা তিলোত্তমার শরীরে অলরেডি দেখতে পেয়েছি বা দেখেছি। আমার মনে হয় যে এটা পুরোটা সন্দীপ ঘোষেরই ব্যাপার, এটা সন্দীপ ঘোষই করেছে। আর এই কারণে কিন্তু সন্দীপ ঘোষের ডাক্তারি লাইসেন্স, সব লাইসেন্সগুলো বাতিল করে দেওয়া হলো। ও আর কোনো দিনও ডাক্তারি হতেই পারবে না। ওর সব যত লাইসেন্স ছিল সব কিন্তু বাতিল করে দিল আমাদের সিআইবি কিন্তু অলরেডি সব কিছু তদন্ত করে দেখেছে যে সন্দীপ ঘোষ এর সঙ্গে জড়িয়ে আছে। তার জন্য কিন্তু ওর ব্যাপারে যত ডকুমেন্টস, যত কিছু তথ্য পেয়েছিল সেই তাদের কাছ থেকে, তার জন্য কিন্তু এগুলো জমা দিয়েছিল সেই সুপ্রিম কোর্টে, সেই মহামান্য জজের কাছে। তিনি বিচার করে দেখেছে যে এদের সঙ্গে যে ধরনের খারাপ কাজ করেছে একে এই ধরনের শাস্তি দেওয়া হোক। কারণ ওকে আর ডাক্তারিতে রাখা যাবে না। কারণ ও প্রত্যেকটা ঘটনার সঙ্গে এইভাবে জড়িয়ে আছে যে এতটাই জড়িয়ে আছে যে তা বলেও শেষ করা যাবে না। যার কারণে কিন্তু তার ডাক্তারি লাইসেন্স ক্যান্সেল করে দেয়া হলো। আর এর মধ্যেও আরেকটা ঘটনা ঘটেছে, সেটা অনেকেই বলেছে যে তিলোত্তমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল এইটা বলতে পারবো একটা বেশ কন্ট্যাক্টের মতন, যেটা সঞ্জয়ের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল সন্দীপ ঘোষ। আর সন্দীপ ঘোষ কিন্তু সঞ্জয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু এই প্ল্যানগুলো করেছিল। তারপরে এই যে ব্যাপারটা ঘটিয়েছিল সেই ব্যাপারটার সঙ্গেও কিন্তু আমরা রীতিমতন জানতে পারছি, যা বুঝতে পেরেছি যে এর মধ্যে একমাত্র সন্দীপ ঘোষই দায়ী। তার কারণে কিন্তু ওকে সব কাজ থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে লাইক করে আমার পাশে থাকবে।